সর্বপ্রথম কাগজের নোট ছাপানো শুরু করে। পরে পুরো ইউরোপে সেই টাকা ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আজকে আমি জানাবো এই ভিডিওতে টাকা পয়সার পুরো হিস্টোরি। টাকা পয়সা সর্বপ্রথম কোন দেশে তৈরি হয়েছে, আমার ভারতে কখন তৈরি হয়েছে বা কখন এসেছে, পুরো হিস্টোরি তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, জানতে পারবেন অনেক কিছু। 600 সালে সর্বপ্রথম কয়েন আবিষ্কার করেন তুরস্কর রাজা আলিয়াস সরকার কয়েন হিসাবে এটি সোনা রূপার মিশ্রণে তৈরি করেন। ভারত ও বাংলায় খ্রিস্টপূর্ব 4th শতকে কটিলোর অর্থশাস্ত্র ও সোনা ও রূপার মুদ্রা উল্লেখ পাওয়া যায়। চায়না সম্রাট জেনজং এর শাসন আমলে 997 থেকে 1022 সালে সিচুয়ান প্রদেশে ব্যবসায়ীরা সর্বপ্রথম কাগজের নোট ছাপানো শুরু করে। পরে পুরো ইউরোপে সেই টাকা ছড়িয়ে পড়ে। 1540 সালে সম্রাট শেষ শাহ সুরি তার শাসন আমলে 178 রতি ওজনের রূপোর মুদ্রা প্রচলন করেন, যার নাম ছিল রুপিয়া। ঠিক তখন থেকে ভারতের পয়সাকে রুপিয়া বলা হয়। 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান সর্বপ্রথম ভারতে কাগজের নোট চালু করে। 1957 সালের আগে ভারতের 1 টাকাকে 16 আনা বা 64 পয়সায় ভাগ করা হতো। 1957 সালে ভারত সরকার দশমিক পদ্ধতি চালু করে 1 টাকাকে 100 পয়সায় রূপান্তরিত করে। 1861 সালে কাগজের টাকার আইন পাস করার পর সরকার কর্তৃকভাবে নোট ছাপানো শুরু করে। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই গঠিত হওয়ার পর থেকে তারাই নোট ছাপানোর দায়িত্ব পালন করছে। 1861 সালে কাগজের টাকা আইন পাশের পর প্রথম ব্রিটিশ ভারত সরকার 10 টাকার নোট বাজারে আনে। 1917 সালে প্রথম 1 টাকার নোট চালু হয়, যাতে ইংল্যান্ড ছাপা ব্রিটিশ রাজা পঞ্চ জর্জের ছবি ছিল। 1938 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই প্রথম নিজেদের নকশার নোট ছাপে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা ও 10,000 টাকা। এই নোটগুলোতে রাজা জর্জের ছবি থাকত। 1949 সালে স্বাধীন ভারতের প্রথম কাগজের নোট হিসেবে 1 টাকার নোট চালু করে ভারত সরকার। সেখানে ব্রিটিশ রাজার ছবির পরিবর্তে সারনাথের অশোক ছবিটি ব্যবহার করা হয়েছিল। 1938 সালে প্রথম 10,000 টাকার নোট চালু হয় এবং 1946 সালে তা প্রথমবার বাতিল করা হয়। 1954 সালে পুনরায় এটি এবং 5,000 টাকার নোট চালু করা হলেও 1978 সালে মোরারজি দেশাই সরকারের আমলে এগুলো ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এ ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ।